বেশি প্রিয় কিছু টিকে না, এটাই বাস্তব কথা। আমারও যেরকম টিকলো না। আমি অনেক দিন ধরে অনেক আশা করে এই হাঁসগুলো কিনে এনেছিলাম, কিন্তু শেষ রক্ষার হলো না। অনেক ইচ্ছা ছিল, অনেক শখের জিনিস ছিল, আর শেষ পরিণতি এই হলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মনটা ভীষণ খারাপ ছিল, তারপর মনে করলাম যে আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন। হয়তোবা আমার জন্য আল্লাহ এর চেয়ে উত্তম কিছু রেখেছে, সেই জন্য এরকম ঘটনা ঘটেছে। আসলে আল্লাহর ওপর তো কারো হাত নেই। আপনি যত চেষ্টাই করেন, আপনার ইচ্ছা মতো তো কিছু হবে না। আল্লাহ যা লিখে রাখছে তাই হবে। সেমনটাই হয়েছিল। আমার অনেক ইচ্ছা ছিল এই হাঁসগুলো কেনার, তো ইচ্ছাটা পূরণ হয়েছিল। আমি আশেপাশে যত বাসা আছে, যাদের হাঁস আছে, আমি সবাইকে জিজ্ঞেস করতাম যে আপনারা কি এই হাঁসগুলো বিক্রি করবেন? এই হাঁসগুলোর নাম হচ্ছে চীনা হাঁস। তো এখানে দুইটা আছে বেলজিয়াম হাঁস, হাঁসের বাচ্চা। তো আমার আগে ছিল একটা দুর্ঘটনায়, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, তারপর মারা যায়। তো যাই হোক, অনেক খোঁজাখুঁজির পর একজন লোকের কাছ থেকে আমার হাজব্যান্ড নিয়ে আসে আমার জন্য। তো আমি অনেক খুশি হয়েছিলাম। তারপর তাদের জন্য প্রয়োজনীয় খাবার আনা হয়, তাদেরকে খাওয়ানো হয়। মাত্র 2 দিন থাকে। তো এই ভিডিওটা যেদিন করছি সেই রাতে তারা এই পৃথিবী থেকে চলে গিয়েছে। যদিও বা তারা মানুষ না, তবুও জানেন, আমার নিজের সন্তানের মতোই আমার জিনিসের জন্য মায়া হয়। আমার যে কোনো জিনিস যদি হারিয়ে যায় কিংবা মারা যায়, আমার অনেক খারাপ লাগে। তো হাঁসগুলো দেখেন কত সুন্দর করে ঘাস খাচ্ছিল। আর এই হাঁসগুলো কিন্তু অনেক শান্ত হয়ে থাকে, দেশি হাঁস আর মুরগির বাচ্চার মতো না। এই তো আমার বাসরের ছেলে আসছিল, তো তাকেও দেখাচ্ছিলাম হাঁসের বাচ্চাগুলো। তো বাগানের ভিতরে নিয়ে গিয়েছিলাম, হাঁসের বাচ্চাগুলো খাচ্ছিল ঘাস, আর আমি সুন্দর করে ভিডিও করছিলাম। খুবই ভালো লাগছিল পরিবেশটা, আর তাদের কিচিরমিচির শব্দ, আর তাদের ঘাস খাওয়াটা খুবই সুন্দরভাবে আমি উপভোগ করছিলাম। কে জানতো যে আজ রাতেই তারা মারা যাবে। তো আমার হাজবেন্ড খুবই যত্নশীল, সে কিন্তু আমার চেয়ে বেশি এসব জিনিস টেক কেয়ার করে। তো যতক্ষণ সে বাসায় থাকে সব কিছু দেখে শুনে রাখে। আমি ততটা দেখে রাখতে পারি না, কিন্তু আমার এগুলা পালতে খুবই ভালো লাগে। যে আমার উঠান বড়া হাঁস মুরগি থাকবে, তারা সুন্দর করে হেঁটে বেড়াবে। আমার কোনো বিক্রি করব, টাকা পাবো, সেরকম কোনো আশা নেই। আমার ভালো লাগে দেখলে। আমার আছে দেশি হাঁস আছে, তারপর পাতি হাঁস আছে, মুরগি আছে। এগুলো মুরগি জবাই করা হয়, ডিম খাওয়া হয়, কিন্তু হাঁস খাওয়া হয় না। কারণ আমার পরিবারের 5 জন সদস্য, এর মধ্যে 4 জনই খায় না। দেখা গেছে আমি একটু খাই, সেজন্য আর রান্না করা হয় না। আমি আমার বাসর আছে, আমার বাসরের কাছে দিয়ে দিই। তো তারা কখনো কিনে নেয়, তারপর কখনো এমনিতেই দিই, কারণ তারা এগুলা পছন্দ করে খেতে। আর আমার পরিবারে হাঁসের মাংস খায় না। তো সুন্দর করে তারা খাচ্ছিল, সন্ধ্যা হয়ে যাচ্ছিল। সন্ধ্যার সময় তাদেরকে বাসায় নিয়ে আসা হলো। আমার উঠানের পাশেই কিন্তু বাগানটা। তো সুন্দর করে নেট জাল দিয়ে একটা বক্সের মধ্যে আটকানো ছিল। তো কে জানতো যে এখানে তাদের জমে এসে দাঁড়িয়ে আছে। রাত 10টা পর্যন্ত আমার হাজব্যান্ড সেই করেছিল, যেখানে মুরগি থাকে, হাঁস থাকে, বড় সড়ো ঘরটাই। তো আর দেখা হয়নি রাত্রে। তো যখন সকালে দেখলো আমার হাজব্যান্ড, তখন দেখলো যে জালটা ছিদ্র করে, তো এটার ভিতরে গিয়ে তাদেরকে আক্রমণ করে, এবং 8টা বাচ্চা দৌড়েই তারা মেরে ফেলে। যায় না কি সে এরকম করছে, কিন্তু অনেক অনেক ভীষণ খারাপ লাগছিল বিষয়টা। খুবই খারাপ লাগছিল যে কিনলাম মাত্র 2 দিন হলো, তো কি সে এরকম করলো। যাই হোক, আলহামদুলিল্লাহ, আবারও কিনবো।